আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত। সুপ্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীতে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। যে কোনো সময় যুদ্ধ হতে পারে। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, এরপরে জানাবো বিস্তারিত। লেবানন থেকে ইসরায়েলের দফায় দফায় রকেট হামলা। আরো জানিয়ে দিব ইয়েমেনে মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি হুতি, যুক্তরাষ্ট্রে হামলা অব্যাহত। পানি চুক্তি স্থগিত, জল সীমান্ত বন্ধ সহ পাকিস্তানের বিরুদ্ধে 5 পদক্ষেপ নিল ভারত। এদিকে অসহায় হয়ে পড়েছে ইসরায়েলি সেনাবাহিনী। আমেরিকার সঙ্গে পরোক্ষ আলোচনায় অংশ নিতে মনে গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এদিকে চারদিক থেকে ঘিরে ফেলেছে মার্কিন আমেরিকার সামরিক ঘাঁটিমালা। ইরান যুক্তরাষ্ট্রের তৃতীয় দফায় বৈঠক শনিবার। এবং সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলে বহু সংখ্যক F-35 যুদ্ধবিমান ধ্বংস করেছে ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছে। ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। লেবানন থেকে ইসরায়েলের দফায় দফায় রকেট হামলা। ইসরায়েলের দফায় দফায় রকেট হামলা চালানো হয়েছে লেবানন থেকে। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে তারা লেবানন থেকে উত্তর ইসরায়েলি সীমান্তে নিক্ষেপ করা 3টি রকেট প্রতিহত করেছে। খবর আল জাজিরার। ইসরায়েলি আর্মিও রেডিও এই খবর জানিয়েছে লেবানন থেকে নিক্ষেপ করা কমপক্ষে 5টি রকেট শনাক্ত করা হয়েছে। এর মধ্যে 3টি রকেট প্রতিহত করা হয়েছে এবং 2টি লেবানন ভূখণ্ডের ভেতরে পড়েছে বলে জানানো হয়েছে। আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী দক্ষিণ লেবানন ইয়ামাহ শহরে উৎকণ্ঠে গোলাবর্ষণ করেছে। তবে এসব সংঘাত এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। লেবানন ভিত্তিক হিজবুল্লাহ সংগঠন এখন পর্যন্ত এই হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি। এদিকে ইসরায়েলের ফের হুতি বিদ্রোহীরাও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে শুক্রবার রাতে তারা ইয়েমেন থেকে আসা একটি ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করেছে। ইসরায়েলি ভূখণ্ডে আঘাত হানার আগেই ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করা সম্ভব হয়েছে বলে জানানো হয়েছে। এই হামলার দায় স্বীকার করেছে হুতি বিদ্রোহীরা। শনিবার ভোরে টেলিভিশন সম্প্রচারিত এক ভাষণে হুতির মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, ইরান সমর্থিত এই গোষ্ঠীর তেল আবিবের কাছ থেকে বেন গুরিয়ন বিমানবন্দরকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। সূত্র ইন্ডিয়া টুডে। ইয়েমেনে মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি হুতির, যুক্তরাষ্ট্রে হামলা অব্যাহত। ইয়েমেনের উত্তর পশ্চিম অঞ্চলে একটি মার্কিন ড্রোন ভূপাতিত করেছে বলে দাবি করেছে দেশটির সশস্ত্র সংগঠন হুতি। তাদের দাবি ড্রোনটি হাজ্জাদুল প্রদেশে হামলা চালানোর সময় সেটিকে ভূপাতিত করা হয়েছে। এদিকে হুতি মালিকানাধীন সংবাদ মাধ্যম আল মাসিয়া জানিয়েছে গত মঙ্গলবার রাতে ইয়েমেন জুড়ে অন্তত 3 স্থানে একাধিক বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হুতির মুখপাত্র ইয়াহিয়া সারি গত মঙ্গলবার এক বিবৃতিতে বলেছেন সংগঠনটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যুক্তরাষ্ট্রে একটি শত্রু ভবন MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করেছে, যা হাজ্জাদুর আকাশসীমা হামলা চালাচ্ছিল। এদিকে ইয়াহিয়া সারি বলেছেন চলতি মাসে একটি হুতিদের ভূপাতিত করা 7ম মার্কিন ড্রোন গাজায় ইসরায়েল জন নিধনমূলক যুদ্ধ শুরুর পর থেকে ভূপাতিত করা ড্রোনগুলোর মধ্যে এটি 22তম। আল মাসিরাহর প্রতিবেদনে বলা হয়েছে গতকাল রাতে লোহিত সাগর কামরান দ্বীপে একাধিক বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। এছাড়া পশ্চিম ইয়েমেনে আল সালিম এলাকায় 2টি এবং উত্তরাঞ্চল সাদা প্রদেশে আল সালিম এলাকায় 4টি বিমান হামলা চালানো হয়। মার্কিন বাহিনী মাস থেকে প্রায় প্রতিদিনই ইয়েমেনে ভয়াবহ হামলা চালানো হচ্ছে। তাদের দাবি হুতিদের ঘাঁটি লক্ষ্য করে এসব হামলা করা হচ্ছে। এসব হামলায় এখন পর্যন্ত 200 জনের বেশি মানুষ নিহত হয়েছে, যার মধ্যে নারী শিশু রয়েছে। পানি চুক্তি স্থগিত, স্থল সীমান্ত বন্ধ সহ পাকিস্তানের বিরুদ্ধে 5 পদক্ষেপ নিল ভারত। সিন্ধু পানি চুক্তি স্থগিত করে দিয়েছে। গুরুত্বপূর্ণ স্থল সীমান্ত বন্ধ সহ পাকিস্তানের বিরুদ্ধে 5টি পদক্ষেপে নেমেছে ভারত। বুধবার ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। কাশ্মীরে পেহেলগামে পর্যটকদের উপর বন্দুকধারীদের হামলায় 26 জন নিহত হওয়ার ঘটনায় এসব পদক্ষেপ নিয়েছে ভারত। খবর আল জাজিরার। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রিত সিদ্ধান্তগুলো সাংবাদিকদের জানান ভারত পাকিস্তানের মধ্যে সিন্ধু পানি চুক্তি আপাতত স্থগিত করা হয়েছে। এই ব্যবস্থা অনির্দিষ্টকাল পর্যন্ত বহাল থাকবে। এই সিদ্ধান্তের ফলে যে পরিমাণ পানি পাকিস্তানে পাওয়ার কথা
চুক্তি স্থগিত করা আপাতত ব্যাহত হবে, অর্থাৎ চুক্তি অনুযায়ী পানি পাকিস্তান পাবে না। এদিকে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের মধ্যে এই আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। চুক্তিতে সই করেছিলেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এবং পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খান। এই চুক্তির আওতায় সিন্ধু, চন্দ্রভাগা, শত্রু, ঝেলাম এবং ইরাবতী বিপাশা নদী পানি পাকিস্তানে প্রবাহিত হয়। এই গ্রীষ্মকালে চুক্তিটি স্থগিত করার অর্থ চুক্তি অনুযায়ী পর্যাপ্ত পানি পাকিস্তান পাবে না। নয়াদিল্লির দ্বিতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আলো আটারি অঘারা সিদ্ধান্ত বন্ধ করে দিয়েছে হয়েছে। বুধবার থেকে পাকিস্তানের সঙ্গে ভারতে এই গুরুত্বপূর্ণ স্থল সীমান্ত বন্ধ হয়ে যাচ্ছে। এই সীমান্ত দিয়ে যারা ভারত এসেছেন তাদের সবাইকে 1 মের মধ্যে ফেরত দিতে হবে। তিনি আরো বলেছেন, তৃতীয় সিদ্ধান্ত হলো দিল্লিতে পাকিস্তান হাই কমিশন নিযুক্ত সব সামরিক উপদেষ্টাকে বহিষ্কার ঘোষণা করেছে, তাদের অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ইসলামাবাদ ভারতের হাই কমিশন নিযুক্ত ভারতীয় সামরিক কর্মকর্তাদের ফিরিয়ে আনা হচ্ছে নয়াদিল্লি। চতুর্থ সিদ্ধান্তে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, দুই দেশের হাই কমিশনার গুলোতে কর্মরত কর্মকর্তাদের মধ্যে 55 থেকে কমিয়ে 30 জন করা হয়েছে। অসহায় হয়ে পড়েছে ইসরায়েল বাহিনী। গাজা উপত্যকে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রতিরোধ টানেল মোকাবেলায় রীতিমতো অসহায় হয়ে পড়েছে ইসরায়েল বাহিনী। সেখানে তাদের সামনে যে কঠিন চ্যালেঞ্জ রয়েছে সেদিকেই ইঙ্গিত করেছে ইসরায়েল সামরিক বিশ্লেষক আভি আশোকেনাজি। ফিলিস্তিন প্রতিরোধ টানেলের বিরুদ্ধে ইসরায়েল বাহিনীর তৎপরতাকে চামচ দিয়ে সমুদ্রে সূচার মতো বলে মন্তব্য করেছেন তিনি। একই সঙ্গে তিনি গাজায় যুদ্ধকে ইসরায়েল বাহিনীর জন্য একটি জটিল চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছেন। সম্প্রতি হুদেবাদী সংবাদ মাধ্যম মা আরিফকে দেওয়া এক সাক্ষাৎকারে আবি বলেছেন, গাজায় এখনো হাজার হাজার সুড়ঙ্গ চিহ্নিত করা যায়নি। আপনি যেখানে পা রাখবেন সেখানেই একটি সুড়ঙ্গ রয়েছে। প্রাথমিক অনুমানে বিপরীতে হামাস এখনো তাদের যুদ্ধ সক্ষমতা বজায় রেখেছে এবং তাদের বিশাল বাহিনী রয়েছে। রাফা অন্যান্য এলাকা হামাস শত শত কিংবা সম্ভবত বেশি যোদ্ধাকে সুড়ঙ্গের মাধ্যমে আল মাওয়াশি এলাকা স্থানান্তর করেছেন। ইসরায়েলি এই বিশ্লেষক আর বলেছেন, বাস্তবতা হলো যুদ্ধটি বর্তমান ইসরায়েলি সেনাবাহিনীর জন্য খুবই জটিল এবং মারাত্মক। এই সেনাবাহিনী এমন একটি বাহিনীর মুখোমুখি হচ্ছে যারা গেরিলা যুদ্ধে পারদর্শী। আশকেনাজির মতে হামাস যোদ্ধারা সুড়ঙ্গ থেকে বেরিয়ে এসে গুলি চালিয়ে আবার হারিয়ে যায় এবং এই ঘটনা একই দিনে বহুবার ঘটে। এজন্য ইসরায়েলি সামরিক বাহিনীর সতর্কতা প্রয়োজন। কিন্তু প্রশ্ন হলো, তাদের পক্ষে কি সব সময় সজাগ এবং সতর্ক থাকা সম্ভব? ইসরায়েলি সেনাবাহিনী রেডিও গাজা উপত্যকার যুদ্ধক্ষেত্রে ইসরায়েলি সেনাবাহিনীর রিজার্ভ সেনাদের যোগ দিতে অনীহা এবং সেনা ঘাটতির কথা উল্লেখ করে এক প্রতিবেদন প্রকাশ পেয়েছে। এতে ক্রমশ দুর্বল হয়েছে পড়েছে ইসরায়েলি সেনারা। সূত্র, আমেরিকার সঙ্গে পরোক্ষ আলোচনায় অংশ নিতে ওমান গেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনায় অংশ নিতে ওমানে গেছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল। এই সফর প্রসঙ্গে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকেই তার এক্সপ্রেসে দেওয়া বার্তায় প্রথমেই পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 159তম নম্বর আয়াতের একাংশ উল্লেখ করেছেন, যেখানে বলা হয়েছে, আপনি কোন সংকল্প করলে আল্লাহর উপর নির্ভর করবেন। এরপর বাকেই আরো লিখেছেন, আমাদের সবচেয়ে অভিজ্ঞ সহকর্মীদের নিয়ে মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর সাথে মাস্কাট যাচ্ছি। ইরানের সম্মত দৃঢ়তা, জাতীয় স্বার্থ রক্ষার জন্য আমরা সব ধরনের সক্ষমতা কাজে লাগাতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। আজই আমেরিকার একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রতিনিধি দল ওমানে রাজধানী মাস্কটে পৌঁছবে বলে কথা রয়েছে। সেখানে ওমানের পররাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে দুই দেশের প্রতিনিধি দলের মধ্যে পরোক্ষ আলোচনা শুরু হবে। ইরান আমেরিকার সঙ্গে সরাসরি আলোচনা করবে না বলে এর আগেই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। সূত্র, ফাস্ট টুডে এসে। চীনকে চারদিক থেকে ঘিরে ধরেছে, তৈরি হচ্ছে আমেরিকার সামরিক ঘাঁটিমালা। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ফিলিপিন বলেছে তারা একটি নতুন সামরিক চুক্তিতে সই করেছেন, যেটি ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি স্বাধীনতা রক্ষা করবে বলে তারা আশা করেছে। তবে এই চুক্তির মূল বিষয় হলো ফিলিপিনের 4টি সামরিক ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্র দক্ষিণ চীন সাগর ও তাইওয়ানের আশপাশে চীনা তৎপরতার উপর নজরদারি করতে সক্ষম হবে। উত্তরে দক্ষিণ কোরিয়া, জাপান থেকে দক্ষিণ অস্ট্রেলিয়া পর্যন্ত মার্কিন নেতৃত্বাধীন জোট যে চীন বিরোধী বলয় সৃষ্টির চেষ্টা করেছে, তাতে একমাত্র ভাগ ছিল ফিলিপিন। চীন মার্কিন বাহিনীর মধ্যে সম্ভাব্য সংঘাতের দুটি প্লাস পয়েন্ট তাইওয়ান এবং দক্ষিণ চীন সাগর সীমান্তে রয়েছে ফিলিপিন দ্বীপপুঞ্জ।
এখন এই চুক্তির মধ্যে ফিলিপিনের সামরিক ঘাঁটিগুলো মার্কিন সৈন্যদের আর বেশি করে প্রবেশাধিকার দেওয়া হবে এবং গত 3 দশকের মধ্যে এই প্রথমবারের মতো বিপুল সংখ্যক আমেরিকান সৈন্য তাদের ফ্ল্যাশ পয়েন্ট উপনিবেশ ফিলিপিনে ফিরে আসবে। সূত্র আরব নিউজের। ইরান যুক্তরাষ্ট্র তৃতীয় দফায় বৈঠক শনিবার। পরমাণু ইস্যুতে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফায় পরোক্ষ আলোচনার সময় উভয় পক্ষ থেকে তৃতীয়বারের বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আলোচনায় পরিবেশগত গঠনমূলক বলে অভিহিত করেছেন ইরান পররাষ্ট্র মন্ত্রণালয়। আগামী শনিবার ও মানে তৃতীয় দফা বৈঠক অনুষ্ঠিত হবে বলে বুধবার এক প্রতিবেদন ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স এ তথ্য জানায়। প্রতিবেদন বলা হয়, রোমে অনুষ্ঠিত দ্বিতীয় দফার বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ দেশ দুটির নেতৃত্ব দেন। দুই দেশের প্রতিনিধিরা সরাসরি মুখোমুখি না হয়ে ওমানের পররাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে বার্তা বিনিময় করেন। আগামী সপ্তাহে কারিগরি বিশেষজ্ঞদের মধ্যে আলোচনা হওয়ার কথা রয়েছে, যেটি মূল আলোচনা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে পারে। আরাগচি বলেন, আশাবাদী কিংবা হতাশ নই, আমরা বাস্তববাদী অবস্থানে আছি। ইরান যুক্তরাষ্ট্রের মূল দ্বন্দ্ব ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি বজায় রাখার অধিকার নিয়ে। পশ্চিমা দেশগুলো সন্দেহ করে ইরানে গোপনে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে, যদিও তেহরান বরাবরই এটা অস্বীকার করে আসছেন। সূত্র AI। ইসরায়েলে বহু সংখ্যক F-35 যুদ্ধবিমান ধ্বংস করেছে ইরান। ইসরায়েলি সম্প্রতি প্রতিশোধমূলক 200টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। হামলায় ইসরায়েলি সামরিক স্থাপনাকে লক্ষ্য করেছিল, যে হামলায় নিজেদের সফল ঘোষণা করেছেন ইসলাম বিপ্লবী গার্ড কর্পসের কমান্ডার একজন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম জাব্বারি। তার মতে হামলায় ইরানে উল্লেখযোগ্য সংখ্যক F-35 যুদ্ধবিমান ধ্বংস করেছে তারা। বুধবার তেহরানে এক সংবাদ সম্মেলন বক্তৃতাকালে ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম জাব্বারি বলেছেন, 1 অক্টোবর প্রোভিন্স 3 অপারেশন ইসরায়েলি সরকার বিরুদ্ধে যে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল তার 90% সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। ক্ষেপণাস্ত্র হামলার সফলতা রহস্যের কথা জানিয়ে জাব্বারি বলেছেন, IRGC ইসরায়েল সরকারের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার বিরুদ্ধে একযোগে সাইবার ও ইলেকট্রনিক যুদ্ধ অভিযান চালিয়েছিল, যাতে ক্ষেপণাস্ত্রগুলো লক্ষ্যবস্তু আঘাত করতে সক্ষম হয়েছে। জেনারেল আরো বলেছেন, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সহ ইসরায়েলি সরকারের গুরুত্বপূর্ণ ঘাঁটি F-35 ফাইটার জেটের হাঙ্গারে আঘাত করেছে, যার ফলে যুদ্ধবিমানগুলো একটি উল্লেখযোগ্য সংখ্যক বিস্ফোরণ ধ্বংস হয়েছে। সূত্র আরব নিউজের।